দেবদার ড্রিম 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন। কিন্তু বলে রাখি 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন কিন্তু দেবদা অলরেডি কভার করেছে, নিজের কেরিয়ারই কভার করেছে বা অ্যামাজন অভিযানের মাধ্যমে। এবং যত বড় বড় কমার্শিয়াল ব্লকবাস্টার রয়েছে তার ভিতরে সবকটাই দেবদার হাতে রয়েছে। এখন যদি 1, 2, 3 করি, ফার্স্টে থাকবে অ্যামাজন অভিযান, এখনকার অর্ডার অনুযায়ী ফার্স্টে থাকবে অ্যামাজন অভিযান, তারপরে 2তে থাকবে হচ্ছে অ্যাজ ইট ইজ চাঁদের পাহাড়, এবং 3তে থাকবে হচ্ছে খাদান। তো এখনকার হিসেব অনুযায়ী এটাই। তো এই প্রথম 3টে কিন্তু দেবদার হাতেই রয়েছে। বুঝতেই পারছো বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাটা কী, পুরো একটা মানুষ একটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যায়, এটা বলা যেতে পারে। আচ্ছা, এবার সবথেকে বড় কথা, দাদা নিজে একটা জিনিস কালকে শেয়ার করে, এটা আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে দাদার এই স্টেটমেন্টটা পুরোপুরি। তো এই স্টেটমেন্টটা আলাদা করে একটা প্রেস করার মতন এবং একটা বলার মতন জিনিস আর কি বলা যেতে পারে। তো দাদার এই স্টেটমেন্টটা দেখো তোমরা, দেবের টার্গেট 50 কোটি। জাস্ট দেখো। ছোটবেলা থেকে মুখরোচক বক্স অফিস করতে চাইছি, কারণ এই সিঙ্গেল স্ক্রিনগুলো কারণ আমি 2026-27 মধ্যে 50 কোটি বক্স মুখরোচক ভালোবাসার 75 বছর। শোনো, এখন সিঙ্গেল স্ক্রিন ট্যুর হচ্ছে বেঙ্গল ট্যুরের পর, এই সিঙ্গেল স্ক্রিন নিয়ে তোমার ট্যুর করার এই ভাবনাটা যদি একটু বলো। কারণ আমি 2026-27 মধ্যে 50 কোটি বক্স অফিস করতে চাইছি, কারণ এই সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলো ভেঙে গেছে, যেগুলো মরামত হচ্ছে না, সেই সিঙ্গেল স্ক্রিনে গিয়ে তাদের মালিকগুলোকে বোঝানোর চেষ্টা করছি দর্শক হলে আসছে, হাউসফুল হচ্ছে, আপনারা যদি একটু মরামত করে নিন, একটু ভালো করে দিন, একটু সিটগুলো ভালো বা একটু এসি কনভার্ট করি, তাহলে আমরা 2027-এ আজকে আমরা 15-20 কোটি টাকা যে বক্স অফিস বলছি, আমার 27-এর মধ্যে এটা 50 কোটি টাকা নিয়ে যেতে হবে। দিস ইজ দ্য প্রসেস। কে এই সিঙ্গেল স্ক্রিনগুলো যাওয়া, তাদের মালিককে বোঝানো, দর্শক কিন্তু আসছে, তার মানে দেবের জন্য আসছে বা খাদানের জন্য আসছে। তো তখন আজকে দেখে যাচ্ছে কিন্তু দুটো হাউস করে যাচ্ছে, অ্যানাউন্স করে যাচ্ছে, তার মানে দর্শক আছে। যদি না চলে তাহলে তার মানে কি হলের জিনিসটাকে ঠিক, ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিক করতে হবে। দিস ইজ দ্য প্রসেস। আমার মনে হয়েছে আমার টার্গেট 2027-এর মধ্যে ইন্ডাস্ট্রি কীভাবে আমরা 50 কোটি করবো, এই নিজেদের মধ্যে লড়াই করে সেইটা টাইম নষ্ট না করে আমি সেটা একটা এই টাইমটাকে আমি কোথাও ইউজ করছি, এটা আজকের জন্য করছি না, এটা আমি 2027-এ আমার লক্ষ্য, যখন আমরা 30 কোটি 40 কোটি বক্স অফিস মানে পৌঁছবো, এইটাই একমাত্র রাস্তা। কে এই সিঙ্গেল স্ক্রিনগুলোকে যদি আমরা না ঠিক করি, না ইমপ্রুভ করি, তো এই সংখ্যাটা কোনোদিনও টাচ করতে পারবো না। তাদেরকে এটা বোঝাতে হবে দর্শক আছে, হলে আসছেন, দর্শক নাচছেন, এনজয় করছেন, আসছেন, তো আপনি আরেকটু হলটা ঠিক করুন, দেখবেন আরো বেশি দর্শক পাবেন। এই জন্যই আমার সিঙ্গেল স্ক্রিন ট্যুরটা। পারফেক্ট বলেছে দাদা, একদম পারফেক্ট কথা বলেছে। এবং এখান থেকে একটা সবথেকে বড় কথা যেটা প্রশ্ন হচ্ছে, দাদা কেন এটাকে বলছে 2026 এবং 27? দেখো 2026-এর ক্রিসমাসে কিন্তু খাদান 2 এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে একটা পারসেপশন রয়েছে লোকের ভিতরে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যদিও আসেনি, 2026-এর ডিসেম্বরে আসবে, মানে বলা যেতে পারে 2026-এর 1 তারিখে আমরা জানতে পারবো, ঠিক আছে? তো এটা আমার কোথাও গিয়ে মনে হয়, কারণ সেটাই হয়েছে খাদানের সঙ্গেও, তো সেরকমটাই হয়তো হতে পারে। দেখা যাক কী হয়, সেটা তো সময় বলবে। 2026-এর এন্ডে আমি মানে জাস্ট ধরে নিলাম, ঠিক আছে? আমরা তো অঙ্ক করতে গিয়ে ধরি বলতাম না, সেরকম ধরে নিলাম 2026-এর ডিসেম্বর মাসে খাদান 2 আছে। কেন তাই বলছে যে 50 কোটি টাকা? দেখো খাদান যদি 20 কোটি টাকা করে, খাদান 2 এলে কিন্তু সেটার একটা লম্বা এই যে প্রসেস বা এই যে একটা 2 বছরের স্প্যান গ্যাপ, তাতে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে একটা অডিয়েন্সের কী বলবো, একটা খিদে জন্মাবে, এবং অডিয়েন্সের যে একটা মানে কী বলবো, একটা মানে ক্যারেক্টারগুলোকে আরও বেশি চিনে যাওয়া। এই যে 10 কোটি মানুষের কথা বলা হচ্ছে, তো বেঙ্গলে 10 কোটি মানুষের ভিতরেও আমি বিশ্বাস করি 6 কোটি মানুষই হয়তো খাদান দেখে নেবেন এই 2 বছরে। হ্যাঁ, কোনো না কোনো উপায়ে, সেটা মানে যে কোনো উপায় হতে পারে, সেটা লিগাল হতে পারে, ইনলিগাল হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো উপায়ে হোক তারা খাদান দেখে নেবেন। মানে তারা টেলিভিশনে দেখবেন, টেলিভিশনে এলে টেলিভিশনে দেখবেন, ওটিটিতে কিছু মানুষ দেখবেন ভালো কিছু ইয়ের জন্য অপেক্ষা করে, কিছু মানুষ পাইরেসি করে দেখবেন, হোয়াট এভার ইট ইজ, যেমনভাবেই দেখুন না কেন দেখবে। এবার এদের প্রত্যেকের ভিতরে কিন্তু, এই 6 কোটি মানুষ প্রত্যেকের ভিতরে কিন্তু ওই খিদেটা জন্মাবে যে না ভাই, আমাকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে, আমাকে খাদান 2টা দেখতে হবে, কারণ খাদান এত ভালোই বানিয়েছে, খাদান 2তে তো এই জিনিসগুলো আনফোল্ড হবে, এই চরিত্রটার এরকম একটা দিক দেখানো হবে, এই যে একটা জায়গা। তো এখান থেকেই কিন্তু চলে আসছে যে 2026 সালের ভিতরে কিন্তু খাদান 2, মানে 2026-এর এন্ডে গিয়ে খাদান 2, তাহলে 27-এ পড়ছে ওটা, 27-এ ব্যবসা করবে, 27-এর শুরুটাও ব্যবসা করবে খাদান 2। আচ্ছা, আর একটা 27-এ যে ছবিটা হতে পারে, মানে 27-এর 1 জানুয়ারি যেটার অ্যানাউন্সমেন্ট হতে পারে, সেটা হচ্ছে চাঁদের পাহাড় 3। ইয়েস বন্ধুরা, কারণ রঘু ডাকাত আজকে আমার বিশ্বাস কোথাও গিয়ে যদি ঠিকঠাক ব্যাটে বলে লেগে যায়,
খাদানি যদি 20 কোটি টাকার ব্যবসা করে, রঘু ডাকাত কিন্তু 30 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করতে পারে, এটা হতে পারে কিন্তু। তাহলে সেখান থেকেই কিন্তু একটা বড় প্রশ্ন আসছে যে রঘু ডাকাত যদি 30 কোটি টাকার ব্যবসা করে, তোমার মনে হয় যে এসবিএফ অত বলদ? এসবিএফ ইনস্ট্যান্ট মানে অ্যানাউন্স করবে চাঁদের পাত্রী বা যেটা শঙ্কস নেক্সট অ্যাডভেঞ্চার। তো এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাবে। তো এমনি ভাই 50 কোটি টাকা এরকম করে আসবে শঙ্করের আগের পার্টটাতে, মানে অ্যামাজন অভিযান, সেটাতেই যদি 50 কোটি টাকা আসে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, তাহলে এখানেও তো 50 কোটি টাকা আসা কোনো অসুবিধার না। এবং আজকের মার্কেট আরও গ্রো হয়ে গেছে, দেবদার ট্র্যাক রেকর্ড আরও ভালো হয়ে গেছে, একটা ছবি ফ্লপ নেই একটা লোকের, তো একটা হিউজ ট্র্যাক রেকর্ড, একটা হিউজ স্টারডম। তো এরম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা হতে হতে কিন্তু কোনো অবাক করা বিষয় না। আর তুমি দেখো দেবদার এই বছরের ট্র্যাকটা দেখো, যদি তুমি রঘু ডাকাত দেখো, রঘু ডাকাত কিন্তু 30 কোটি টাকার বক্স অফিস কালেকশন আনার ক্ষমতা রাখে। রঘু ডাকাতের ভিতরে সেই প্রত্যেকটা পোটেনশিয়াল আছে, দেখা যাক রঘু ডাকাত কী হতে পারে। তবে রঘু ডাকাত যদি ঠিকঠাকভাবে বানানো যায়, ঠিকঠাকভাবে ব্যাটার বয় লাগে, ঠিকঠাকভাবে ভাইরাল হয়, গানগুলো যদি মাস হয় এবং মাস সিনেমা যদি হয়, এতটা বেশি করে মানে মেটা রিজনের ডায়লগ ইত্যাদি সব কিছু দিয়ে যদি একটা করা যায়, তাহলে রঘু ডাকাত কিন্তু 30 করোড় যেতে পারে। ইয়েস, 30 করোড়, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড, আমি বলছি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এবার এই 30 কোটি টাকার গ্রস কালেকশন নিয়ে আমার যেটা মনে হয় পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রজাপতি টু মিনিমাম তোমার কি মনে হয় 15 থেকে 20 কোটি টাকা কালেকশন করবে না? যেটার আগের পার্টটাই 14 কোটি টাকার ব্যবসা করেছে, সে তো এমনিই করবে ভাই। তাহলে একটা লোকের সাকসেস রেশিওটা দেখো। তারপরে দুর্গাপুজোতে কী আনবে আমি জানি না, দেবদা কী আনবেন আমি জানি না, কিন্তু তারপরে যদি ক্রিসমাস দেখো, সেখানে কিন্তু খাদান টু দাঁড়িয়ে রয়েছে। খাদান টু ইজি, ওই যে বললাম 50 সিআরটা টাচ করতে পারে। তাই জন্যই কিন্তু দাদা বলছে যে এখন থেকে তোমরা এটাকে করো, আমি আরও এ ধরনের বড় বড় ছবি নিয়ে আসবো। এবং বড় ছবি নিয়ে আসলে কী হচ্ছে, মানুষ আসছে হলে এবং সেই ছবিটা দেখছে, সেলিব্রেট হচ্ছে, মানুষ করছে। তো এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে দাদা কিন্তু বড় ছবি ইন ফিউচার করতে চাইবে, আরও বড় ছবি, যাতে মানে আরও গ্র্যান্ডার থাকে, আরও বড় কিছু থাকে, অডিয়েন্স যাতে সিনেমা হলে টিকিট কেটে এসে দেখে, মজা পায়, যাতে এন্টারটেনমেন্ট যাতে নিতে পারে। এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে অ্যাসিওরেন্স দিচ্ছে দেবদার নিজে। এবং 26 এবং 27 এই দুটো জায়গায় কিন্তু বড় ছবি, মানে সেখানে খাদান 2 এবং চাঁদের পাহাড় 3, এই তিনটে যদি একসাথে, মানে এই পুরো কম্বিনেশনটা যদি হয়ে যায়, তুমি জাস্ট লাইন আপটা ভাবো, রঘু ডাকাতের মতন এত বড় ছবি, প্রজাপতি 2, তার সঙ্গে পরবর্তী দুর্গাপুজোয় হয়তো নায়ক এই ছবিটা হতে পারে, বা অন্য কোনো ছবি হতে পারে, আই ডোন্ট নো, মানে সেটাও একটা বড় ছবিই হবে কিন্তু, হ্যাঁ, ইটসেলফ অফ বিগ ফিল্ম হবে পুজো রিলিজটা যেটা হবে এবার থেকে দেবদার। আর পরবর্তীতে তারপরে যে ছবিটা রয়েছে সেইটা কিন্তু খাদান 2, তারপরে কি মানে চাঁদের পাহাড় 3। তো এই সব কিছু মিলে চাঁদের পাহাড় 3 বাজেটটাও হিউজ হবে। তো সেটা আরামসে করে নেবে যদি রঘু ডাকাত ওই ব্যবসাটা করে। তো ওই যে দেবদা বলেছে খাদান যদি মানে প্রচুর ভালো ব্যবসা করে, তাহলে রঘু ডাকাত হবে। রঘু ডাকাত যদি প্রচুর ভালো ব্যবসা করে, তাহলে কিন্তু চাঁদের পাহাড় 3 হবে। চাঁদের পাহাড় 3 যদি মারাত্মক ব্যবসা করে, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থেকে, বিশ্বাস করবে না, আমাদের ইন্ডাস্ট্রি থেকে 50 কোটি টাকা দিয়েও সিনেমা তৈরি হতে পারে, যেটা নায়ক দেবদা হতে পারেন, এবং সেটা একটা মাস অবতারে বিরাট বড় ছবি হতে পারে। ইয়েস, একটা নতুন এরার সূচনা হতে পারে, হতেই পারে, কিন্তু সব সম্ভব যদি দাদা একবার মানে সেই জিনিসটা করে দেয়। এবং খাদানের মানে খাদান তো ছেড়ে দাও, খাদান রঘু ডাকাতেরও বাপ তৈরি করতে পারে কিন্তু সেক্ষেত্রে। তাই শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন, এই যে দাদা একটা কথা বলছে যে সিঙ্গেল স্ক্রিন খুব ইম্পর্টেন্ট, সিঙ্গেল স্ক্রিন কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট বাংলা কমার্শিয়াল ছবি চলার জন্য। কমার্শিয়াল ছবি বা যেটা কমার্শিয়াল সাকসেস, বিগ ফিল্ম, বিগ সেলিব্রেশন, এই পুরো বিষয়টা করার জন্য কিন্তু একটা বড় ছবি দরকার, পাতি বাংলা কথা। তো বুঝতে পারছো তো দাদার টার্গেটটা কী? দাদা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠছে। এরকম করতে করতে আমার বিশ্বাস একদিন না একদিন হয়তো আমি জীবদ্দশায় দেখে যেতে পারবো এটা, যে দেবদার হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন আসবে। এটা অসম্ভব নয়, আর অসম্ভব হলেও সম্ভব করার দায়ভার তো নিয়েছে একজন, করতে দাও না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার কোথাও গিয়ে মনে হলো যে দাদা যখন এই 26-27 এই সালগুলোর ভিতরে 50 কোটি টাকা বক্স অফিস কালেকশন করার একটা চেষ্টা করছে, সেটা কিন্তু শুধুমাত্র একার জন্য করছে না, গোটা ইন্ডাস্ট্রির জন্য করছে। এবং সেটা যখন করছে তখন দাদার হাতে যে ছবিগুলো রয়েছে, লাইক খাদান 2, লাইক চাঁদের পাহাড় 3, সেগুলোতে সে কিন্তু ভেবে রেখেছে যে না, আমি এই টাইমে নিয়ে আসবো। আর এই ছবিগুলো এলে এর থেকে বড় ব্লকবাস্টার আর কিছু হতে পারে না, বা এর থেকে বেশি অডিয়েন্স শকিং আর কিছু হতে পারে না। অডিয়েন্স এগুলো দেখবে আর লোকে পাগলের মতন টিকিট কাটবে, হুড়মুড় করে লোক আছে, লোক তো আছে, দর্শক তো আছে বাংলা ছবি দেখার, কিন্তু মানে জাস্ট আসছিল না এতদিন ধরে, ভালো ছবি পাচ্ছিল না তারা। খাদানের মতন ছবি পেয়েছে, ঠিক এসছে, খাদানের পরেই একটা ভালো ছবি পাবে, সে আবার আসবে, ঠিক আছে, ওই খাদান 2 পাবে, তা আরও বেশি হবে। আর আমরা সবসময় দেখেছি এরকম ধরনের ছবির ক্ষেত্রে কেজিএফের থেকে KGF 2 এর কালেকশন অনেক বেশি ছিল, পুষ্পার থেকে পুষ্পা 2 এর কালেকশন অনেক বেশি ছিল, খাদানের থেকে খাদান 2 এর কালেকশন 10 টাইমস বেটারও হতে পারে, কেউ বলতে পারে না কী হবে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।